বারবার একটা বলছে, কলেজে ভর্তি থেকে শুরু করে, স্কুলে ভর্তি থেকে শুরু করে, পানীয় জলের জন্য হোক, কিচ্ছুর জন্য ধর্নার দরকার নেই, আন্দোলনের দরকার নেই। আলোচনার টেবিলে এরা তো যত সংগঠন ছিল সব সংগঠন পৃথক পৃথক ভাবে মুখ্যমন্ত্রীর সাথে মিটিং করেছে। তারাই বলছে উই আর হ্যাপি উইথ দি ডিসকাশন উইথ দিস অনারেবল চিফ মিনিস্টার। যদি এটা হয়ে থাকে আবার আলোচনা বসবে। তো ঠিক আছে, এদের তো দুঃখজনক, এরা অনেকদিন ধরে চাকরি নেই, ঠিক আছে, এরকম চাকরি নেই অনেকেরই আছে। কোন মৃত্যুই আমরা সব মৃত্যু দুঃখজনক। এটা কি মেসেজ? আমি জানি না আপনাদের কাছে মেসেজ থাকতে পারে। এটা কি মেসেজ যে শুধুমাত্র 10,330 মরে আর ত্রিপুরার যে কেউ মরে না? কেউ মরে না। আমি যে একটা তথ্য চেয়েছিলাম যখন বিরোধী দলনেতা ছিলাম, তখন বিধানসভা দিলাম এতজন শ্রমিকের মৃত্যু, এতজন ছাত্রের মৃত্যু, মৃত্যু এক স্বাভাবিক নিয়ম, কিন্তু প্রত্যেক মৃত্যু দুঃখজনক। এটা তো একদম তৈরি করা। একটু আগে যে বললাম আপনাকে, এটা করতে পারে। এবং পুরুষোত্তম রায় তো দোষীদের শাস্তি দাবি করেছে। সে সময় দোষী কারা? হয় সুপ্রিম কোর্ট, এটা আমার রায়কে স্বাগত জানিয়েছে। তাহলে দোষী কারা? পুরুষোত্তম বাবু তো পরিষ্কার বলে দিলে পারে। পুরুষোত্তম বাবু আজকে বসে কিভাবে এটাতে? দোষীদের শাস্তি দাবি করে নিজেই বসে গেল। তো আমার অনুরোধ থাকবে যে কোনো আন্দোলনের দরকার নেই আমাদের। আমি তো এখনো বলি, আমার কোন, হ্যাঁ ভুল হতে পারে, আমাদের শিক্ষকদের ভুল হয় না তা বলি না, আমাদের প্রফেসরদের ভুল হয় না আমরা বলি না, কোন মন্ত্রীর ভুল হয় না আমরা, ভুল হতে পারে, কিন্তু অযথা আমি মেসেজ টু গৌতম দাস এন্ড হিজ টিম, মানিক সরকার এন্ড হিজ টিম, প্লিজ এটা থেকে হাত উঠিয়ে দিন। আপনারা কিচ্ছু করতে পারেননি, আপনাদের সৃষ্ট আজকে আমাদের বোঝা হলেও আমরা কিছু না কিছু উপায় বের করব। প্রথম আমরা ফার্স্ট স্টেপ, আমরা ইন্টারভিউর মাধ্যমে আমাদের কত সংখ্যক আসে, এই সংখ্যাটা 8,000 সামথিং থেকে 10,000 বলে বলে অ্যানভার্সারি একটা সেন্টিমেন্ট করা হচ্ছে। কোথাও আপনি কোথাও 10,325 পাবেন না, কোন অর্ডারে 10,323 পাবেন না, কোন অর্ডার না। কেউ যদি আমার দেখাতে পারে 10,323 দেখা, এটা কারো তৈরি করা একটা সংখ্যা। 8,000 সামথিং এর মতো আছে। আমরা যখন 35,000 টাকা দিয়েছিলাম তখন আমরা এই সংখ্যাটা পেয়েছি। যাই হোক, এটাও যদি সাকসেস না হয়, তারপরেও আমরা বলছি এটা আমার এখন বলা উচিতই না, কারণ এরা আমার দপ্তরের না। কিন্তু যেহেতু আমি মন্ত্রী সরকারের, সেজন্য আমি বলবো কোনো আন্দোলনের দরকার নেই, শুধু আলোচনা চলতে থাকুক, কোনো না কোনো উপায় বের করব। এবং মুখ্যমন্ত্রীও বলেছে, আমরা সবাই বলেছি, আমরা এটা যদি সাকসেস না হয়, সবাই, বহু বেকার আছে, তাদেরও তো একটা বিরাট সংখ্যক চাকরি পাওয়ার কথা, ওরাও তো পেতে হবে। তো আমরা এদেরকে বাদ দিয়ে নয়, আমরা এখনো বলছি, আশ্বস্ত করছি, কোন নাশকতামূলক কোন লাইনে যাওয়া উচিত না। মুখ্যমন্ত্রীর বাড়ি তো বিপ্লব দেবের নেতৃত্বে তো ঘেরাও হয়েছিল, বিপ্লব দেবের নেতৃত্ব কিন্তু মুখ্যমন্ত্রী ভবন ঘেরাও হয়েছিল। বলতে পারবে একটা ঢিল পড়েছে? বিপ্লব দেবের নেতৃত্ব কিন্তু মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও ছিল, কিন্তু সেখানে কিন্তু কোন নাশকতা বা হটকারিতে কোন সিদ্ধান্ত ছিল না। ডেমোক্রেটিক ওয়েতে আন্দোলন করেছে। আজকে কেন ঢিল ছোড়াছড়ির প্রশ্ন উঠল? শিক্ষকরা ঢিল ছোড়েনি, আমি দায়িত্ব নিয়ে বলছি, অ্যাজ এ এডুকেশন মিনিস্টার। ঢিল ছড়েছে সিপিএম ক্যাডার, যারা
সারা রাজ্যের মধ্যে স্ব এলাকা থাকতে পারে না, বিভিন্ন অপকর্মের জন্য অতীতে যে অপকর্ম করেছে, যাদের থেকে টাকা তুলেছে চাকরি দিবে বলে বা দুষ্কর্ম করেছে, তাদেরকে আশ্রয় দিয়েছে মেলা মাঠের নিচে গ্রাউন্ড ফ্লোরে, তারা সেদিন ঘটনা করেছে। ক্যাটাগরিক্যালি আমাদের ফটোগ্রাফ রয়েছে, আমরা সব চিহ্নিত করে রেখেছি, কিন্তু কেউ এর থেকে বাদ যাবে না। এতে অপবাদের শিকার শিক্ষকদের। তাদেরও বলবো, এই হটকারী সিদ্ধান্ত যারা দিচ্ছে, মানিকবাবু, গৌতম দাস, এটা থেকে তোমরা সরে আসো। সরকার তোমাদের প্রতি যথেষ্ট যত্নবান, একটা না একটা গতি বেরোবেই। এর থেকে আশা করি আমি ভালো সংখ্যক চাকরি পেয়ে যাবে। আমরা সিট এবং আমরা পুরো কিন্তু 5,500 আমরা সব পেইনি। সুপ্রিম কোর্টে যখন আমরা গিয়েছিলাম, অর্ডার পরিষ্কার বলে দিয়েছি, আমরা 10,000 একটা পোস্ট ভ্যাকেন্ট বের করেছি ওদের জন্য, ইচ্ছা করে দিইনি। কেন? এই কারণে দেওয়া হয়নি, যদি এই প্রসেসে তারা মার খায় তাহলে অল্টারনেটিভ চিন্তা আমাদের করতে হবে। এই কথাটা যখন আমার সাথে মিলেছে তখন এই কথা বলেছি। একসাথে যদি দিয়ে দিই, আমি কি ইচ্ছা করলে দুনিয়ার চাকরি দিতে পারবো? সেজন্য আমরা সুপ্রিম কোর্টে যে সংখ্যাটা বলেছি, সেই সুপ্রিম কোর্টের মধ্যে 5,500 মতো পোস্ট আপাতত আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি দিয়েছি। আপনারা জানেন এই সুযোগ দেওয়ার জন্য কি করেছি, বেকার শুনে খুশি হবে। এগ্রি অ্যাসিস্ট্যান্ট প্রায় 500। কি কোয়ালিফিকেশন লাগে? এতদিন কি ছিল? হায়ার সেকেন্ডারি পাস অ্যালং উইথ সায়েন্স। প্রায় 500 সিট, হায়ার সেকেন্ডারি পাস অ্যালং উইথ সায়েন্স। এখন কি করেছি? অনলি মাধ্যমিক। সেদিন ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছে। কার জন্য করেছি? এদের জন্য, যারা ইজিলি প্রবেশ করতে পারে। আমাকে বলুন, আমরা কোনটাই কিন্তু পার্সিয়ালি করি। এ কথা বেকারও লাভ করতে পারবে না, তারাও তো মাধ্যমিক পাশে করতে হতে পারবে। এই যে ক্যাবিনেট সিদ্ধান্ত, এটা আমার কাছে ক্যাবিনেট নোট হয়েছে। আমরা ক্যাবিনেট নোটে পরিষ্কার আমরা বলি, এই গত ক্যাবিনেটে যে এই এগ্রি অ্যাসিস্ট্যান্ট 500 কোটি যেটা আছে, এর জন্য মাধ্যমিক পাস হলে চলবে, হায়ার সেকেন্ডারি অ্যালং উইথ সায়েন্স লাগবে না। কি করতে পারি? আরো পথ খুঁজছি, আরো পথ, কিন্তু আন্দোলন পথই নয়। আমাদের সরকার, বর্তমান ত্রিপুরা সরকার আন্দোলনের, আমরা কেউ আন্দোলন করুক গণতান্ত্রিক পদ্ধতি, আমরা কিছু বলবো না, কিন্তু আমরা এটাতে বিশ্বাসী না। আমরা মনে করি না আমাদের রাজ্যে যা যা ডেভেলপমেন্ট হয়েছে কোনো আন্দোলন করতে হয়নি। আমাদের সরকারের প্রচেষ্টা রয়েছে, আন্তরিক প্রচেষ্টা, আমরা সেটাই আমরা সাকসেস হবো। এবং ছাত্র, যুবক, বেকার যারা আছে, কারো আন্দোলন করতে হবে না। আমাদের সেই দিশাতে আমরা কাজ করছি। আমরা নতুন আজকে বলবো না, অনেক সিদ্ধান্ত নিচ্ছি যেটা আরো সংস্কার আমাদের আনবো। এবং আমরা যেটা অতীতে বলেছি, আজকে মুখ্যমন্ত্রী চিন্তা করছে যে আমরা যে বলেছিলাম যে আমরা যা চাকরি নেব, রেগুলার চাকরি নেব, সেই কথাও কিন্তু মুখ্যমন্ত্রী শেয়ার করেছে। এগুলির সম্বন্ধে আমরা চিন্তা করা উচিত। এই জিনিসগুলি কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি। ওকে, আচ্ছা।